Hello guys, welcome to the first video of Module 1. এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সেটিং 101 কোর্সের ফার্স্ট ভিডিও। তো আজকের ভিডিওতে আমাদের মেইন টপিকগুলো হচ্ছে হোয়াট ইজ অ্যাপয়েন্টমেন্ট সেটিং এন্ড হু ইজ ইট ফর, অ্যাপয়েন্টমেন্ট সেটিং কি এবং কাদের জন্য, why you should choose appointment setting as a career or side hustle anyways, and where are we in the sales process. আসলে আমরা যে কোনো একটা বিজনেস বা যে কোনো একটা পজিশনের আন্ডারে থাকবো, যে কোনো একটা সেলস প্রসেসের আন্ডারে থাকবো। সো এই প্রসেসটা দেখতে কেমন, প্লাস আমাদের পজিশনটা কোন জায়গায়, তো এটা হচ্ছে এই ভিডিওতে আমরা কভার করবো। সো লেটস স্টার্ট। প্রথমে আসে হচ্ছে হোয়াট ইজ অ্যাপয়েন্টমেন্ট সেটিং। তোমরা প্রথমে নাম শুনে বুঝতেছো যে অ্যাপয়েন্টমেন্ট সেটিং হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট সেট করা বা কল বুক করা, মিটিং বুক করা যে কোনো একটা ক্যালেন্ডারে, বা এটা হইতে পারে সেলস টিমের সাথে, এটা হইতে পারে যে কোনো একটা বিজনেস ওনারের সাথে। সো আই হোপ দ্যাট মেক সেন্স। দেন অ্যাপয়েন্টমেন্ট সেটিং একটা স্কিল যেটা তোমাকে অ্যালাউ করে যে তুমি একটা ডাক্তারের পরিমাণ একটা ডাক্তারের থেকে বেশি ইনকাম করতে পারবা উইদাউট বিল্ডিং এন অ্যাকচুয়াল বিজনেস। প্লাস এটা হচ্ছে বর্তমানে সবচেয়ে ডিমান্ডেবল স্কিলস, অ্যান্ড তুমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে কাজ করতে পারবে অ্যাজ এ অ্যাপয়েন্টমেন্ট সেটার। নেক্সট আমাদের যদি বলি, তুমি যদি অ্যাপয়েন্টমেন্ট সেটিং স্টার্ট করো, তোমার দুইটা পজিশন সম্পর্কে জানতে হবে। প্রথম হচ্ছে সেটার, দেন হচ্ছে ক্লোজার। সো সেটার্স কারা? সেটার্স হচ্ছে তারা যারা মিটিংগুলো বুক করে সেলস টিমের সাথে, ক্লোজারদের সাথে। হইতে পারে এটা কলস করার মাধ্যমে, হইতে পারে এটা ইনস্টাগ্রাম ডিএমস এর মাধ্যমে, সেন্ডিং মেসেজ, ইমেলস, যে কোনো ওয়েতে। তো তুমি যদি মিটিং বুক করো তোমার সেলস টিমের সাথে, তুমি এই জন্য অ্যাপয়েন্টমেন্ট সেটার। আর সেলস টিম কারো? ক্লোজাররা, যারা হচ্ছে ডিলগুলো ক্লোজ করে, ক্লায়েন্টের সাথে ডিরেক্টলি কলে আসে, কলে আসা ডিলগুলো ক্লোজ করে। দেন ক্লায়েন্টরা হয়তো পে করে দেয় বা বলে যে আমরা 2-3 মাস পরে জয়েন হবো, আমাদের একটু টাইম দাও, তখন ওরা ফলো আপ করে। সেই হচ্ছে মানে সেটার্স অ্যান্ড ক্লোজার্সদের একটা ফুল কনসেপ্ট। তো এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট জানান। দেন ফর অ্যান এক্সাম্পল, ধরো এই হচ্ছে একটা ইনফ্লুয়েন্সার, একজন কোচ। সো উনি ডেইলি 50 থেকে 100টার মতো মেসেজ পায়, মানুষ তার কাছে ফিটনেস ট্রেনিং নিতে চায়, উনি একজন ফিটনেস ট্রেনার। সো আফটার অল ওনার একটা প্রোগ্রাম আছে $5,000। সো তুমি যদি ওনার একটা প্রোডাক্ট সেল করো, ধরো হচ্ছে তুমি ওনার ডিএমসে গেলা, যত ইন্টারেস্টেড লিডস আছে তাদের মেসেজে রিপ্লাই দিলা, দেওয়ার পরে ওনারা হচ্ছে অবশ্যই মিটিং বুক করতে চাবে বা যে কোনো একটা ইনফরমেশন নিতে চাবে, তখন হচ্ছে তুমি তাদের সাথে কনভারসেশন করে মিটিংয়ে বুক করলা এই ইনফ্লুয়েন্সারের ক্যালেন্ডারে বা তার সেলস টিমের সাথে। তো ধরো প্রত্যেকটা কমিউনিটিতে বা প্রত্যেকটা কোর্সের জন্য তোমাকে ধরো বা $200 থেকে $1,000 কমিশন দেওয়া হইতেছে পার সেলে। তো তুমি যদি ডেইলি 1টা থেকে 2টা সেল করো, আফটার দ্য মান্থ তুমি মাসে 5 লাখ থেকে 30 লাখ টাকা কামাতে পারবা উইথ অ্যাপয়েন্টমেন্ট সেটিং, একটা ইনফ্লুয়েন্সার দ্বারা, একটা কোম্পানি থেকে। সো ইউ সি দ্য পোটেনশিয়াল, যেটা আসলে খুবই ভ্যালুয়েবল একটা স্কিলস, এবং যে কেউ এটাতে ভালো একটা রেজাল্ট আনতে পারবে। ওকে, businesses will pay you just to speak with already interested prospect, অলরেডি যে ইন্টারেস্টেড লিডগুলো আছে, যেমন হচ্ছে ইনফ্লুয়েন্সার, ওনার ডিএমস অলরেডি অনেকগুলো ইন্টারেস্টেড মানুষ আছে। সো ওরকম ইন্টারেস্টেড মানুষের সাথে কথা বলে মিটিং বুক করার জন্য, আর নতুন নতুন মানুষ ব্রিং করার জন্য তাদের ক্যালেন্ডারে বা তাদের সেলস টিমের কাছে, যাতে তারা নতুন নতুন ডিল ক্লোজ করতে পারে। এটা হচ্ছে তোমার মেইন জব। অ্যান্ড অ্যাজ এ অ্যাপয়েন্টমেন্ট সেটার তুমি মেইনলি পেইড হচ্ছে কমিশন ওয়াইজড। প্রত্যেকটা সেলে তোমাকে একটা কমিশন দেওয়া হবে। কিছু কিছু কোম্পানি পেজ বা স্যালারি দেয়, একটা ফিক্সড স্যালারি প্লাস কমিশন। সো এই দুইটা ওয়েতে হচ্ছে তোমরা পেমেন্টগুলো পেয়ে থাকো। দেন অ্যাজ এ অ্যাপয়েন্টমেন্ট সেটার তোমার মেন ডিউটিগুলো কী কী? প্রথম হচ্ছে কোনো কিছু সেল না করা। তুমি যখন অ্যাপয়েন্টমেন্টগুলো বুক করতেছো, তুমি প্রোডাক্টটা সেল করছো না, তুমি একজন ইন্টারেস্টেড প্রসপেক্টকে, যে কোনো একজন লিডকে তোমার প্রোডাক্টের ব্যাপারে ইনফরমেশন দিতেছো, ডিটেলসগুলো দিতেছো। তারপর উনি যদি ইন্টারেস্টেড হয়, উনি হচ্ছে তোমার সেলস টিমের সাথে 15 মিনিটের বা 30 মিনিটের একটা কল বুক করবে। এটা হচ্ছে তোমার মেইন জব। তুমি না কোনো কিছু সেল করা ট্রাই করছো, তুমি না টাকার জন্য আক্স করতেছো। এটা হচ্ছে আমাদের লাইক হোল কনসেপ্ট। দেন তোমার মেইন প্রায়োরিটি থাকবে বুকিং কলস উইথ দ্য সেলস টিম, কোয়ালিফাইং পিপল। কোয়ালিফাই কেমনে করবো? কোয়েশ্চেন আক্স করার মাধ্যমে, যে কোনো ওয়েতে। হইতে পারে কোয়েশ্চেন আক্স করা, হইতে পারে বিএসএল দিয়ে মনে করবো ওয়েবসাইটে ওরা বাই করছে, বাই করতে চাইতেছে, অনেকগুলো ওয়ে আছে। তারপর হচ্ছে তোমার গোল হচ্ছে বা প্রসেসটাকে যত সিম্পল, ইজি অ্যান্ড স্ট্রেট ফরওয়ার্ড রাখা, যাতে সেলস টিমগুলো ভালো মতো কাজ করতে পারে। এবং অ্যাপয়েন্টমেন্ট সেটিং এমন একটা স্কিল, তুমি পৃথিবীর কোনো জায়গা থেকে করতে পারবা। তোমার কোনো সেলসের এক্সপিরিয়েন্স, প্রায়র কোনো এক্সপিরিয়েন্সের দরকার নাই। তুমি উইথ অ্যাপয়েন্টমেন্ট সেটিং প্রতি মাসে $3,000 থেকে $10,000 মতো আর্নিং পটেনশিয়াল আছে তোমার। আর তোমার যে শুধু একটা ফোন বা একটা ল্যাপটপ হলে আনাফ, দ্যাটস ইট। আরেকটা জিনিস, ওয়াই শুড চুজ অ্যাপয়েন্টমেন্ট সেটিং? তো এটার রিজন হতে পারে, প্রথমত সবচেয়ে বেস্ট অপরচুনিটি মানি মেকিংয়ের জন্য অনলাইনে। প্লাস এখানে কোনো প্রায়ার এক্সপিরিয়েন্সের দরকার নাই, এইজের কোনো ব্যারিয়ার নাই। যে কোনো এইজের মানুষ, 16 বছরের ছেলে, আমার এক স্টুডেন্ট ইন্টারন্যাশনালি গ্রিস থেকে পার মান্থ $20,000 মতো রেভিনিউ করতেছে উইথ অ্যাপয়েন্টমেন্ট সেটিং। সো ওগুলো আমরা পরে দেখাবো আস্তে আস্তে। তারপর হচ্ছে আর্নিং পটেনশিয়াল ডিপেন্ড করে তোমার এক্সপিরিয়েন্স অ্যান্ড এফোর্টের উপরে। প্লাস এটা একটা রিমোট পজিশন, তো তুমি পৃথিবীর যে কোনো জায়গা থেকে করতে পারবা। প্লাস এখানে কমিশন বেসড অনেকগুলা বেনিফিট আছে, ওগুলো আমরা পরে কভার করবো। সো অ্যাজ এ অ্যাপয়েন্টমেন্ট সেটা তুমি যে সার্ভিসগুলো, প্রোডাক্টগুলো সেল করবা, ওগুলোর
মিনিমাম প্রাইস থেকে $3,000 প্লাস ম্যাক্সিমাম প্রাইস থেকে 50,000। সো ওভারঅল 3 লাখ থেকে 50 লাখ টাকার মতো আমাদের ইন্টারন্যাশনাল মার্কেটে আমরা সার্ভিসগুলো সেল করি। অ্যান্ড তোমার প্রত্যেকটা সেলে তোমার কমিশন থাকতে পারে ধরো $3,000 থেকে $10,000। দ্যাটস ধরো তুমি $3,000 একটা প্রোডাক্ট সেল করছো, ওটা থেকে তোমার 10% কমিশন। তো প্রত্যেকটা সেলে তুমি $300 করে কামাইতেছো। তো ধরো তুমি ডেইলি একটা করে প্রোডাক্ট সেল করলা, ধরো 4টা মিটিং বুক করছো, ক্লোজার একটা সেল করছে, তো ওই ক্ষেত্রে তুমি হচ্ছে ডেইলি $300 কামাইতেছো, মানে 30,000 টাকা বাংলাদেশে, উইচ ইজ আ লট। তো অ্যাপয়েন্টমেন্ট সেটিং ইজ এ হাই স্কিল ভ্যালিউ। দেন ফর অ্যান এক্সাম্পল, ধরো উনি টাই, ওনার নাম টাই, ওনার একটা প্রোগ্রাম আছে যেটার প্রাইস $10,000। তো অ্যাপয়েন্টমেন্ট সেটাররা তারা পাইতেছে 5%। যদি একটা সেল হয়, যদি কোনো একটা অ্যাপয়েন্টমেন্টের একটা লিড আনে, ক্লোজার যদি সেল করে, সে পায় হচ্ছে 5% কমিশন। ধরো তুমি ডেইলি 30 জন ইন্টারেস্টেড প্রসপেক্টের সাথে কথা বলতেছো, ওইখান থেকে 4 জন মিটিং বুক করছে, এবং তোমার যে সেলস টিম তাদের ক্লোজিং রেট হচ্ছে 20 থেকে 50%। আফটার অল ধরো তুমি ডেইলি 4টা থেকে একটা যদি সেল হয়, প্রত্যেকটা দিন তুমি $500 মতো আর্ন করতে পারবা। সো ইউ সি দ্য পোটেনশিয়াল। এটা অ্যাপয়েন্টমেন্ট সেটিং হচ্ছে অনেক বেস্ট একটা অপরচুনিটি যদি তুমি রাইট কোনো একটা কোম্পানির সাথে কাজ করো। তাহলে ওয়ার আর উই ইন সেলস প্রসেস? সো এটা হচ্ছে মেইন পার্ট। তুমি যদি তোমার পজিশন বুঝতে চাও, তো এটা তোমার বুঝতে হবে যে আসলে সেলস প্রসেসগুলো কাজ কীভাবে করে এজেন্সিগুলোতে, কনসালটেন্ট কোম্পানিগুলোতে। সো প্রথমত এখানে দেখতে পারো যে অ্যাডস, সোশ্যাল মিডিয়া, ইমেল, ওয়েবসাইট, অনেকগুলো ওয়ে আছে ট্রাফিক জেনারেট করার, লিড জেনারেট করার। তো ধরো কেউ একজন অ্যাড দেখছে, দেখার পর হচ্ছে উনি ফেসবুকে নক দিছে বা ইনস্টাতে নক দিছে, তো তুমি ইনস্টাগ্রাম ডিএমসে বসে আসো এজ এ সেটার, তুমি ওদের রিপ্লাই দিবা, মিটিংয়ের জন্য সেট করবা, ওইখান থেকে ক্লোজাররা ক্লোজ করবে, ক্লোজার করে সেল করার পর যদি কোম্পানি টাকা পায়, এখান থেকে তুমি তোমার কমিশন পাওয়া যাবে। সিম্পল। এটা হইতে পারে ওয়েবসাইটের থ্রুতে, এটা হইতে পারে অ্যাডসের, এটা হইতে পারে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট, এটা হইতে পারে ইমেল, যে কোনো ওয়েতে লিডগুলো আসতে পারে। এটা কোম্পানি দেখবে সেলস প্রসেস। আর অ্যাজ এ সেটার তোমার মেন দায়িত্ব হচ্ছে মিটিংগুলো বুক করে দেওয়া, তুমি হচ্ছে মিডল ম্যান। সো এই হচ্ছে আই হোপ কনসেপ্ট ক্লিয়ার। দেন অ্যাজ এ অ্যাপয়েন্টমেন্ট সেটা তোমার জন্য 4টা অপরচুনিটিস থাকতে পারে পুরো কোম্পানিতে, এক একজন এক একটা ইউজ করে। বাট আমি প্রথমে শুরু করি ইনবাউন্ড লিডস। ইনবাউন্ড লিডস হচ্ছে তারা যারা অলরেডি তোমার প্রোডাক্ট সম্পর্কে জানে, তোমার সার্ভিসের সম্পর্কে জানে, হয়তো তোমার তোর কোনো একটা অ্যাড দেখছে, দেখার পর পোস্টে লাইক দিছে, ওরা ফুল ভিডিওটা দেখছে, তো ওরা অলরেডি তোমার প্রোডাক্টের ব্যাপারে কনসেপ্ট ক্লিয়ার, তোমাদের প্রোডাক্টের যে ডিটেলস আছে তাদের কাছে আছে, তাদের মাথায়। তোমার যেটা করতে হবে, উনি যখন নক দিবে, তুমি হচ্ছে জাস্ট ওদের সাথে কথা বলে তুমি ওদের ডিরেক্টলি মিটিংয়ে বুক করতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে ইজি, কারণ অলরেডি তোমার ব্যাপারে জানে ওরা, অলরেডি হচ্ছে তোমার প্রোডাক্টের বেনিফিটগুলো বুঝে, তোমার অ্যাডগুলো দেখছে, তো তোমার একটা ক্রেডিবিলিটি আছে যে তুমি ইজিলি তাকে বুক করতে পারবা। সো ইনবাউন্ড অ্যাপগুলো হচ্ছে ইজি। তারপর আউটবাউন্ড। ধরো আমি একজন র্যান্ডম পার্সন ফেসবুকে, তুমি হুট করে আমাকে নক দিচ্ছ একটা ফেসবুক গ্রুপে, খুঁজে পাইছো, সো এই ক্ষেত্রে আমি এটা হবে আউটবাউন্ড, কারণ আমি তোমাকে চিনি না, জানি না, তোমার সাথে আমার কোনো পরিচয় নেই, তোমার প্রোডাক্টের ব্যাপারে আমি কোনো কিছু জানি না। ওই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, আমার সাথে ভালো একটা রিলেশন বিল্ড আপ করতে পারো, হাই হ্যালো করতে পারো, ভালো কথা, ভালো ভালো কথাবার্তা বলতে পারো, দেন আমার সার্ভিসের জন্য তুমি পিচ করতে পারো, জানি। তো ওই ক্ষেত্রে আমি যদি বাই করি, তুমি তোমার কমিশনটা পাওয়া যাবে। এটা একটু হার্ড। এটা কিছু কিছু ক্ষেত্রে আবার ইজি, যদি তুমি ধরো কোল্ড কল করতেছো বা আউটবাউন্ড কলস করতেছো, ডিরেক্টলি মানুষকে ফোন করতেছো, ওই ক্ষেত্রে এটা ইজি। সো আই হোপ আউটবাউন্ড মেক সেন্স। দেন হচ্ছে মেসেঞ্জারের মধ্যে পরে আমাদের হচ্ছে লিঙ্কডইন মেসেজ, ইমেলস, যে কোনো মেসেঞ্জার থ্রু, যে কোনো মেসেজ দ্বারা যদি অ্যাপয়েন্টমেন্টগুলো বুক করা হয়, এটা মেসেঞ্জার থ্রু। সো ডিএম সেটিং যদি বলি, ডিএম সেটিং এর মেসেঞ্জার এটা কাইন্ড অফ সেম, এখানে ডিফারেন্স তেমন না। ডিএম ধরো ইনস্টাগ্রাম ডিএম বা ফেসবুক ডিএম, এদের ডিরেক্ট মেসেজের মাধ্যমে করা হয়, বা SMS, লাইক অনেক ওয়ে আছে। সো ওভারঅল দুইটা সেম, এই দুইটাতে একটু বাইং ইনটেন্ট কম। আফটার অল এটাও ভালো কাজ করে যদি তোমার কাছে একটা প্রুভেন স্ট্র্যাটেজি থাকে। তোমার যে স্ট্র্যাটেজি তুমি ইউজ করবা, সেটা হচ্ছে কোম্পানির উপর ডিপেন্ড করে, যে কোম্পানি আসলে কোন স্ট্র্যাটেজি তোমাকে দিতেছে, তোমাকে কী কী রিসোর্স দিতেছে, কোম্পানির এক্সপিরিয়েন্স কেমন। সো ওভারঅল ডিপেন্ডেন্ট। এগুলা এই 4টা টপিক নিয়ে আমি এখন জাস্ট কুইক একটা ওভারভিউ দিলাম, বাট এগুলো নিয়ে ডিটেলস ভিডিও আসতেছে। সো আই হোপ দ্যাট মেক সেন্স। সো কিপ ইন মাইন্ড, দিস ইজ নট এ কুইক রিচ স্কিম। তোমার হচ্ছে তোমার টাইম অ্যান্ড এফোর্ট দিতে হবো। তুমি কুইকলি যে কোনো কিছু করতে পারবে না, তোমার হচ্ছে মান্থ আফটার মান্থ তোমার প্র্যাকটিসের দরকার আছে। তোমার প্রত্যেকটা কনভারসেশন যে করবা, প্রত্যেকটা মেসেজ যে তুমি পাঠাবা, ওখান থেকে তোমার শিখার বিষয় আছে। তুমি যদি ফুল এফোর্ট অ্যান্ড টাইম দাও, আফটার অল ইউ ক্যান বিকাম এ সাকসেসফুল অ্যাপয়েন্টমেন্ট সেটার। সো এই হচ্ছে আজকের ভিডিও। কারো কোনো কোয়েশ্চেন থাকলে তারা ড্রপ করতে পারো, যে কোনো ধরনের কোয়েশ্চেন, কোয়েরিজ আমরা হচ্ছে লাইভ কলে কভার করবো। আর আমাদের লাইভ কলসগুলো হয় শনিবার এবং বুধবার। সো ইয়া, সি ইউ গাইস দেয়ার।